নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করে এমন কর্মকাণ্ড আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কমিশন মুখপাত্র ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সাম্প্রতিক চোরাগুপ্তা হামলাকে পরাজিত শক্তির কৌশল হিসেবে উল্লেখ করেন তিনি। বিকেলে ৩ বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। জানান, মাঠ পর্যায়ে অবৈধ গোলাবারুদ উদ্ধার সহ সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এমআর আসাদের রিপোর্ট। রোববার দুপুর ১২টার আগে নির্বাচন ভবনে যান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। ইসিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ পুরো কমিশনের সঙ্গে বৈঠক করেন তারা। এরপর বিকেল ৩টায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। বৈঠকে ৩ বাহিনীর প্রতিনিধি সহ বিজিবি, আনসার ভিডিপি, কোস্টগার্ড, পুলিশ ও র্যাবের মহাপরিচালকেরা অংশ নেন। পরে প্রতিনিধিদের উপস্থিতিতে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সানাউল্লাহ। জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর অভিযান চলবে, জোরদার করা হবে গোয়েন্দা তৎপরতা। শহীদ ওসমান হাদির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, আগে থেকে যতটুকু তথ্য জানা দরকার ছিল বা আমরা আশা করি সেটা কেন পারা গেল না, সেটা নিরূপণের নিরিখে ভবিষ্যতে যা যা ধরনের কর্মকাণ্ড হাতে নেওয়া দরকার তারা যেন সেগুলো নেন। যৌথ বাহিনীর অপারেশনের অন্যতম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। চোরাগুপ্তা হামলার সঙ্গে জড়িতদের পাশাপাশি নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন তিনি। আমরা মানবিক হব যারা মানবিক তাদের প্রতি, যারা দস্যুতা করতে চায়, ভ্যান্ডালিজম করতে চায়, নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়, আমার ভাইকে হত্যা করতে চায়, তাদের প্রতি মানবিক হওয়ার দরকার নেই। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচনী আচরণবিধি পালনে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে বলেও জানান ইসি সানাউল্লাহ। একটা বৃহত্তর আবেগ এবং অনুভূতিকে কাজে লাগিয়ে দুষ্ট চক্র যে কাজটি করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে মর্মে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।